চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বর্তমানে একজন সফল গরুর খামারি। তিনি সরকারি কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেছেন ডেইলি ফার্ম। তার এই ডেইলি ফার্মে দুগ্ধ প্রদানকারী গাভী রয়েছে প্রায় শতাধিক। দৈনিক দুধ উৎপাদন হচ্ছে প্রায় 500 লিটার। শখের বসে তিনি গাভী পালন করে এখন সফলতা পেয়েছেন। তার দেখাদেখি এলাকার আশেপাশের অন্যরাও গাভী পালনে ঝুঁকছেন। ডিপজলের গরুর খামার এখন দেশের অন্যতম বড় খামারগুলোর একটি। ডিপজল ক্যাটল ফার্মে দেশি বিদেশি উন্নত জাতের গরু লালন পালন করা হয়। কোরবানির ঈদে তার গরুর কদর আলাদা। তিনি বলেন, গরু তার নতুন ভালোবাসা। যেখানে সিনেমায় মানুষকে আনন্দ দিতেন, এখন প্রাণী পালন করে সেই শান্তি খুঁজে পান। নিজের খামারের গরুদের নিজেই খাওয়ান, পরিচর্যা করেন। এই পরিবর্তনটা অনেকের কাছে অপ্রত্যাশিত হলেও ডিপজলের জন্য এটি আনন্দদায়ক। তার মতে, সিনেমা ও খামার দুটোতেই পরিশ্রম, ভালোবাসা ও নিষ্ঠার দরকার। ডিপজলের এই যাত্রা প্রমাণ করে জীবনে কখনো থেমে থাকা যায় না। তিনি আজও লড়ছেন, গড়ছেন এবং অনুপ্রেরণা যোগাচ্ছেন আমাদের মতো অসংখ্য মানুষকে। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। ডিপজলের পুরো নাম মনোয়ার হোসেন ডিপজল। জন্ম ঢাকার মিরপুরে। শৈশব থেকেই জীবনের নানান চড়াই উতলাই পেরিয়ে এসেছেন। সিনেমায় আসার আগে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। 90 দশকে বাংলা অ্যাকশন সিনেমায় ডিপজলের অভিষেক ঘটে। শুরুটা হয় খলনায়ক হিসেবে। তার কণ্ঠ, চোখের চাহনি আর দুর্দান্ত সংলাপ বলার স্টাইল দর্শকদের মনে গেঁথে যায়। পরবর্তীতে তিনি নায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। চাচ্চু, কোটি টাকার কাবিন, দাদিমা তেজি, বস্তির ছেলে কোটিপতি সহ বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেন তিনি। ডিপজলের জনপ্রিয়তা তখন এতটাই তুঙ্গে ছিল যে তার নামে সিনেমা হল হাউসফুল হতো। একই সঙ্গে সিনেমার প্রযোজক হিসেবেও নাম লিখিয়েছেন ডিপজল। ডিপজল ফিল্মস নামে তার প্রযোজক প্রতিষ্ঠান। কিন্তু হঠাৎ করে সিনেমা জগৎ থেকে কিছুটা দূরে চলে যান ডিপজল। কিছু সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর। তারপর শুরু করেন ভিন্ন এক জীবন, গরুর খামারি হিসেবে। সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় শুটিং বাড়িতে শুরুতে 50টি গাভী দিয়ে একটি ডেইলি ফার্ম গড়ে তোলেন ডিপজল। বর্তমানে তার ফার্মে গরুর সংখ্যা 2 শতাধিক দাঁড়িয়েছে। প্রত্যেক দিন সকালে ও দুপুরে দুধ দিচ্ছে অনেক গরু। প্রতি গাভী থেকে দৈনিক 8 থেকে 35 লিটার পর্যন্ত দুধ পাওয়া যাচ্ছে। দৈনিক প্রায় 500 লিটার দুধ পাচ্ছে ডিপজল জানান, তিনি 50টি গরু দিয়ে ওই এলাকায় খামার গড়ে তুলেছিলেন। এখন ছোট বড় মিলিয়ে তার প্রায় 200 গরু রয়েছে। এদের মধ্যে 60 গরুর সংখ্যা অনেকটাই বেশি। অধিকাংশ গরু ভুটানের ছোট জাতের। এছাড়া খামারে বিভিন্ন জাতের বিদেশি ছাগল ও খাসিও রয়েছে। তার খামারে সর্বনিম্ন গরুর দাম 5 লক্ষ টাকা এবং সর্বনিম্ন ছাগলের দাম 3 লক্ষ টাকা। ডিপজল আরো জানান, প্রতিদিন আমরা নিজেদের প্রয়োজনে অনেক কিছু ব্যবহার করে থাকি। প্রথমেই নিজের জন্য ফ্রেশ দুধের কথা চিন্তা করে গরু পালন শুরু করি। পরে ভাবলাম, সকলকে যদি ফ্রেশ দুধ দিতে পারি তাহলে সবাই খাঁটি দুধ পাবে। বাজারে দুধে যে ভেজাল থাকে তা থেকে কিছুটা মানুষকে যদি মুক্তি দিতে পারি তবে আমার এই উদ্যোগ সার্থক হবে। তিনি গরুর অন্য খামারিদের পরামর্শ দিয়ে বলেন, গরুর খামারের মাধ্যমে অনেক লাভবান হওয়া যায়, স্বাবলম্বী হতে পারবেন। তাই হেলাই ফেলাই সময় পার না করে গরুর খামার দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করেন। তিনি আরো বলেন, একজনের জায়গা আছে, সে গরু পালন করতে চায় না। আরেকজনের জায়গা না থাকা সত্ত্বেও গরু পালন করতে চায়। যাদের জায়গা আছে তাদের উচিত গরু পালন করা। যাদের জায়গা নাই অথচ গরু পালন করতে চান তাদেরকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা উচিত। সরকারের পক্ষ থেকে সহজ শর্তে ঋণ দিলে তারা গরু পালন করে দেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারবে। কুরবানির সময়ে আমাদেরকে আর বিদেশি গরুর উপর নির্ভর হতে হবে না, দুধের চাহিদাও পূরণ হবে। তাই সরকারের কাছে অনুরোধ করছি, দেশে দুধের চাহিদা পূরণ করতে যারা গরু পালন করতে চায় তাদের সুবিধা দেওয়া হোক। তিনি আরো বলেন, স্বল্প সময়ে স্বাবলম্বী হতে চাইলে অনেকেই গরু পালন শুরু করতে পারেন। অল্প সময়ে স্বাবলম্বী হতে হলে গরুর খামার দেওয়ার বিকল্প নেই। প্রাকৃতিক অনুকূল পরিবেশ থাকায় তার দেখা দেখি অন্যরাও উদ্বুদ্ধ হয়ে একের পর এক খামার গড়ে তুলেছেন। এছাড়া গরুর খামারের পাশাপাশি তিনি বাড়ির ছাদে কবুতরের খামারও গড়ে তুলেছেন। তার কবুতরের খামারে দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবুতর রয়েছে। বিদেশি জাতের কবুতরের মধ্যে রয়েছে রেসার, লাল চিল, হুমা, এসার, পঙ্খী ইত্যাদি। প্রতি জোড়া কবুতরের দাম প্রায় 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা। প্রতিদিন তার গরু ও কবুতরের খামার দেখতে আসেন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী সহ অনেকেই। ডিপজলের গরুর খামার লাভবান হওয়ায় ওই এলাকায় আরও অনেক বেকার যুবক গরুর খামার করার উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে সাভার উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ডিপজলের গরুর খামারে সরকারিভাবে সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে আরেকটু সরকারি সুযোগ পেলেই অনেকে গরুর খামার করার উদ্যোগ নিবে বলে মনে করে এলাকার খামার ব্যবসায়ীরা। ডিপজল শুধু গরুর খামার করেননি, তিনি এখন নিয়মিত সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কখনো খামারে কাজ করছেন, কখনো গরুর সঙ্গে সেলফি, সবকিছুই তিনি শেয়ার করছেন ভক্তদের মাঝে। তার এই সরল প্রাণবন্ত জীবনের অংশ হয়ে উঠেছে লাখো মানুষের অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন জীবন একটাই, তবে তাতে বিভিন্ন অধ্যায় থাকতে পারে। কখনো তিনি ছিলেন রুক্ষমূর্তি খলনায়ক, আবার কখনো পর্দায় প্রিয় বাবা, এখন বাস্তবে একজন সফল খামারি এবং শান্তপ্রিয় মানুষ। এই পরিবর্তনের গল্পটা আমাদেরকে শেখায় পেশা নয়, ব্যক্তি হয়ে ওঠাটাই আসল। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম এক ডিপজলের রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়ার গল্প, যেখানে অভিনয়, খামার আর জীবনের বাস্তবতা মিলেমিশে এক হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা কেমন মনে করেন ডিপজলের এই যাত্রা? কমেন্টে জানাবেন, শেয়ার করবেন তার প্রতি আপনার অনুভূতি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।